আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা হাদিস বলবো বা প্রয়োজনীয় দোয়া, যেটা আমাদের সবারই প্রয়োজন আছে। যে যদি আপনি অভাবগ্রস্ত বা ঋণগ্রস্ত হয়ে থাকেন, তাহলে জানলেন যে আপনার নিশ্চয় কোনো জায়গায় ভুল ত্রুটি হয়েছে। সেই ভুল ত্রুটির জন্য আপনার সেই অভাবটা হইতেছে। সেই অভাব দূর করার জন্য কিতাবের মধ্যে একটা দোয়া আছে, যে সেই দোয়াটা বলছে যে আল্লাহ মাকফিনি বে হালালিকা আন হারামিকা আগ্নেনি বে ফাদলিকা আম্মান সেওয়াক্কা। এই দোয়াটার পয়েন্ট হলো দুইটা। এক নম্বর পয়েন্ট হলো যে আল্লাহ মাকফিনি, যে হে আল্লাহ আগে আমাকে মাফ করুন। তার কারণ আমার বহুত ভুল ত্রুটি হয়েছে। ভুল ত্রুটি না হলে বুঝতে হয় নিশ্চয়ই আমার এত অভাব অনটনীয় বা ঋণগ্রস্ত হইতাম না। তে আর দ্বিতীয় পয়েন্টটা হলো যে আল্লাহ মাকফিনি বে হালালিকা, আর আমাকে হালাল জীবিকা দান করো। আর হালাল অর্থ যখন উপার্জন করবেন, তখন আপনার মানে মনের ভিতরে প্রশান্তি পাবেন। আর যখনই প্রশান্তি পাবেন, তখনই জানলেন যে আপনার মানে ঋণ নাই। এমন কোনো ব্যক্তি নাই, যদি ঋণ থাকে যার, সে যদিও দিবারও না পারে, তার কিন্তু হতাশ থাকে। তে হালাল যখন অর্জন করবেন, তখন অল্পতাই সন্তুষ্ট থাকবেন। তখন আপনি বেশি দেখে লোভ হবে না, আর লোভ না হলে আপনি ঋণও করবেন না। তে খেতে খামারে যদি বরকত কমে যায়, তা আল্লাহ তাআলা মানে বরকত দান করবেন। তো আপনারা দয়া করে এই দোয়াটা মুখস্থ করে নেবেন। আমি আর একবার বলে দিচ্ছি যে আল্লাহ মাকফিনি বে হালালিকা আন হারামিকা আগ্নেনি বে ফাজলিকা আম্মান সেওয়াক্কা। তারপরে হলো, যদি আপনি ঋণগ্রস্ত দেখতেন যে তাও মিটতেছে না, তাহলে কিন্তু আপনি দরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের মাধ্যমে পাঠ করি, যে দরুদে ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ।